আমার দীপ্তর প্রথম যে ওয়েব ফিল্মটা সেটা আমি করেছিলাম সাহসিকা, সেটা দীপ্ত প্লের প্রথম ছিল। সো ওই জায়গা থেকে আই ফিল সো গ্রেট, আই ফিল সো অনার, থ্যাঙ্কস টু দীপ্ত যে আমার সাথে তাদের প্রথম যাত্রাটা শুরু হয়েছে। এবং আমার এখনও মনে আছে আমি দীপ্তর সাথে যখন বসি আমি তখন কয়েকটা গল্প নিয়ে কথা বলেছি। তো আমি বলেছিলাম যে সবাইকে বলেছিলাম, আপু ভাইয়া মারিয়াম আপুকে বলেছিলাম যে আমি না এই গল্পটা আগে করতে চাই সঞ্জয় দার, অ্যান্ড তারা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করেছে যার কারণে আজকে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে একটা ভালো কাজ নিয়ে, একটা ডিফারেন্ট চ্যালেঞ্জিং কাজ নিয়ে। সো অফকোর্স থ্যাঙ্কস টু মাই টিম অ্যান্ড অফকোর্স দীপ্ত। থ্যাংক ইউ। দীপ্তর সঙ্গে যেমন আপনার বারবার কাজ হচ্ছে, ভালো ভালো থাকাটা কতটা জরুরি? অবশ্যই থাকা জরুরি, কিন্তু আমাদের সিচুয়েশন মাঝে মধ্যে অনেক কিছু চেঞ্জ করে দেয়, বাট অবশ্যই থাকা জরুরি। আচ্ছা 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 আপু, দীপ্ততে আপনার যেমন বারবার কন্টিনিউয়াসলি কয়েকটা কাজ আসছে, সঞ্জয় সমদ্দারের সাথেও কিন্তু আপনার মানে কন্টিনিউয়াসলি যে কয়েকটা কাজ হচ্ছে সেগুলো প্রত্যেকটা ডিফারেন্ট ছিল। এর আগে আমরা একটা বিজ্ঞাপনে দেখেছিলাম বেশ কয়েকভাবে মা দিবসের নারী দিবসের কোন একটা ছিল। তো এরকম কিন্তু আপনার বারবার কাজ হচ্ছে, সামনে সঞ্জয় সমদ্দারের সাথে কি আসছে? আই থিঙ্ক ইটস এ সারপ্রাইজ, কারণ দাদার সাথে একটা আর্টিস্ট এবং একজন ডিরেক্টরের অন স্ক্রিন কেমিস্ট্রিটা খুব দরকার। যে আমার ডিরেক্টর আমাকে এটা বোঝাচ্ছে যে এই ক্যারেক্টারে আমি তোমাকে এইভাবে দেখতে চাই। সো এটা বলার সাথে সাথে যখন আমি বুঝে যাই দ্যাট ইজ দ্য মেইন থিং, মানে দাদা যখন আমাকে বলে তিশা আমি তোমার এই ক্যারেক্টারটা এইভাবে চাই, সেটা সামহাও আমি বুঝে ফেলি। সো দিস ইজ কল কেমিস্ট্রি। সো আমার কাছে মনে হয় দাদার সাথে আমার এত ভালো ভালো কাজ হয়েছে, অ্যান্ড দাদা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে সঞ্জয় দা। সো ওয়াই নট আরও বড় কিছুতে আমরা একসাথে আপনাদের সামনে প্রেজেন্ট। তার মানে কি সিনেমার কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি কি না? সেটা তো অবশ্যই আমি চাই। সিনেমা তো আসলে আমাদের আর্টিস্টদের বড় মাধ্যম, এবং এই মাধ্যমের উপরে কোনো বড় মাধ্যম নেই কিন্তু একজন আর্টিস্টের। সো আমি অবশ্যই চাই, সবচেয়ে বড় কথা আমি জানি আমার সাংবাদিক যে ভাইরা আছে তারাও অনেক বেশি করে চায় যে আমি সিনেমা করি। অ্যান্ড আপনারা যে এসছেন, আমি আগে আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই একটু, যে থ্যাংক ইউ সো মাচ। আমার ওয়েব ফিল্মের প্রিমিয়ার হচ্ছে আর আপনারা এতগুলা মানুষ এখানে এসছেন, মানে আই ফিল সো অনার, আই এম ফিলিং সো রেসপেক্ট। সো ওই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপনারা যেটা চান, আমার দর্শক যেটা চায় অ্যাবাউট সিনেমা, সেটা ইনশাআল্লাহ ভেরি ভেরি সুন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। আপনার যারা কো আর্টিস্ট ছিল প্রয়োজনে তাদের নিয়ে একটু বলেন। দে আর ভেরি সাপোর্টিভ, মানে আমার কাছে মনে হয়েছে তানভীর, সেন্টু, সোহাগ ভাই আরও যারা যারা সবাই ছিল তারা এত সুন্দর করে আমরা কাজটা করেছি। মানে এমন হতো যে পুরো টিমের একজনের প্রায়োরিটি মানে একজনের এফোর্ট 100% আর আরেকজনের এফোর্ট 80%, তা ছিল না, সবার 110% এফোর্ট ছিল। সো দ্যাট ইজ দ্য মেইন থিং আমার এই পয়জনের টিমের। ওকে, একটা ভালো কাজ, অ্যান্ড আমাদের আরও অনেক ভালো একটা কাজের প্ল্যান ছিল যেটা চেঞ্জ হয়ে নরসুন্দরী হয়েছে, বাট এটা তো আমি আমার দর্শককে হতাশ করব না, আমার মনে হয় ভালো লাগে। ওই যে চুল কাটার অভিজ্ঞতা কেমন ছিল যতটুকু দেখলাম কারণ বাজারে? আচ্ছা, আমি আসলে এই কথাগুলি যদি একটু এখন যেহেতু পয়জন নিয়ে আছি একটু জাস্ট আচ্ছা এই যে আচ্ছা আমরা একটু বলি যে আমার অভিজ্ঞতা ডিফারেন্ট, হয়তো অন্য কোনো ইন্টারভিউতে আরো ডিটেইলস বলবো, বাট আজকে একটু পয়জন মই থাকতে চাই। সো পয়জন দেখতে হলে কি করতে হবে? আচ্ছা আচ্ছা, ওয়ান অফ দি মেইন ইম্পর্টেন্ট থিং, হ্যাঁ প্লিজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট থিং হচ্ছে আজকে আমাদের হাউস ফুল হয়ে গেছে। আপনারা অনেকেই এখন বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন না শোটা। আমি বোঝাতে পারবো না এটা একটা একজন আর্টিস্টের জন্য কত বড় পাওয়া আসলে। সো ওই জায়গা থেকে দীপ্ত থেকে একটা ভালো নিউজ আছে যে খুব আরেকটা আমাদের স্ক্রিনিং হবে, ওইটার টাইম এবং ডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেব। কিভাবে দেখা যাবে? হ্যাঁ, এটা আর তাছাড়া তো আপনারা দীপ্ত প্লে এখনই সাবস্ক্রাইব করে আপনারা তো 20 টাকায় দেখে ফেলছেনই, বিকজ অলরেডি রিলিজ হয়ে গেছে, রাইট? রিলিজ হয়ে গেছে। সো আপনারা চাইলে যারা ঘরে বসে দেখতে চান, স্ক্রিনিংয়ে না এসে আপনারা ঘরে বসেও দেখতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।